জীবনে সে কোনোদিন কোনো রাস্তায় বেরোয়নি। 5 বছর বয়স থেকে যে মেয়েটা 20 বছর হয়েছে কোনো মন্দির ছাড়া সে কোনো রাস্তাঘাট জানে না, কোন দিকে যাবে? আজকে সে মন্দির ছাড়া হয়ে গেছে। আজকে সে মন্দির ছাড়া হয়ে গেছে, যাবার তার রাস্তা নেই। কিন্তু কথায় বলে যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। বেশ কিছুদিন যাবার পরে লক্ষ্য রাখুন, বেশ কিছু মেয়ে তারা বৃন্দাবনে যাবে বলে ঠিক করেছে। বৃন্দাবনে যাবে বলে ঠিক করেছে, পায়ে হেঁটে। এখন তো ট্রেনে করে যায়, বাসে করে যায়, তখন পায়ে হেঁটে মাদ্রি তাদের কাছে গিয়ে দাঁড়িয়েছে। দিদি কোথায় যাবি তোরা? আমরা বৃন্দাবন যাব। কিন্তু তুই কে? আমি মাদ্রি। তোর পেটের ছেলে? কার ছেলে? শিবের ছেলে। হো, শিবের ছেলে? কেন শিবের ছেলে? তো তোর স্বামী বুঝি, তোর স্বামীর নাম বুঝি শিব? নানান প্রশ্ন। মাদ্রি কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। বলে উঠলো আমাকে সঙ্গে করে নিবি? এরা বলে উঠলো সঙ্গে করে নিতে পারি, কিন্তু বৃন্দাবন যেতে গেলে 3 মাস লাগবে। যাওয়ার পথে যদি প্রসবের যন্ত্রণা তোর ওঠে, প্রসবের ব্যথা ওঠে, সেদিনকে কি করব? মাদ্রি গর্বে হাত রেখে বলে উঠলো শোন, যখন আমার প্রসবের যন্ত্রণা উঠবে, প্রসবের যন্ত্রণা বেদনা উঠবে, আমি কথা দিচ্ছি সেদিনকে তোরা আমাকে ছেড়ে চলে যাবি, আমার ছেলের জন্য তোদের আমি আটকে রাখবো। এরা বললো তাহলে চ, তুই তো যাবি, আমরা যাব। প্রসবের যন্ত্রণা উঠলে রয়ে যাবি, আমরা বৃন্দাবনে চলে যাব। বলিয়ে বৃন্দাবন ধাম কি? আচ্ছা, মেয়েটাকে সঙ্গে নিয়ে যাওয়া যাবে কি? দেখো, এ তো কথা দিয়েছে ছেলের বেদনা উঠলে আমাদের সঙ্গে নেবে না। অসুবিধা নেই তো, যা যাবে তো? তাহলে যা যাবে নাকি? 10 দিন বাকি আছে বৃন্দাবনে পৌঁছাতে। মথুরায় এসে গেছে। সন্ধ্যেবেলা কি করেছে? সবাই গুহার মধ্যে ঢুকেছে, যে সন্ধ্যে হয়ে গেছে, আজ আর যাবো না। গুহার মধ্যে ঢুকেছে। এবার পায়ের যন্ত্রণা, হাতের যন্ত্রণা, সন্ধ্যেবেলায় ঘুমিয়ে পড়েছে। গুহার একদিকে বসে আছে মাদ্রি। গভীর রাত্রিকালে মাদ্রি একজনকে ডেকেছে, দিদি, ও দিদি, কি হলো, ঘুম ভাঙালি কেন? আমার কি পেটের যন্ত্রণা। এরা বলে উঠলো এটা পেটের যন্ত্রণা নয়, তোর গর্ভের যন্ত্রণা। এই আয়, এখন কি করবি দেখ, আর 10 দিন হলে চলে যাব। এই সময়ের প্রসবের যন্ত্রণা। একজন বলে উঠলো ও তো পেটের ছেলেকে দিয়ে হাত দিয়ে কথা দিয়েছিল, যখন প্রসবের যন্ত্রণা উঠবে আমাদের কাউকে আটকাবে না। এখন কি করবি বল, কি করবি এখন? মাদ্রি বলে উঠলো তোরা এক কাজ কর, আমার গর্ভের যন্ত্রণা আমি কথা যখন দিয়েছি কথা রাখবো, তোরা সবাই চলে যা, আমি একাই থাকবো। যা। সকাল কি হলো, মাদ্রি দেখতে পাচ্ছে তারা যে সাথী ছিল, আজকে 3 মাস ধরে মাদ্রিকে যারা খেতে দিয়েছে, যারা ঘুমাতে দিয়েছে, যারা হাত ধরে বৃন্দাবনে নিয়ে এসেছে, আজকে চোখের সামনে দেখতে পেলে একে একে সবাই চলে যাচ্ছে। মাদ্রি অসহ্য পেটের যন্ত্রণা, বুকের যন্ত্রণা, চোখের সামনে যতদূর দেখলো গুহার ভেতরে বসে সবাই চলে গেল, গুহার ভেতরে মাদ্রি একা রয়ে গেল। মাদ্রি গুহার ভেতরে বসে, সবাই যখন চলে গেল, নিজের গর্ভে হাত রেখে বলে উঠল, আমি জানি তুই যেদিন থেকে আমার গর্ভে এলি সেদিন থেকে আমার কষ্টের দিন শুরু হলো, সেদিন থেকে আমার কষ্টের দিন শুরু। তোরই জন্য আমি শিব মন্দিরে থাকতে পারলাম না, তোর জন্যই আমাকে কাশি ছাড়তে হলো। এরা আমার সাথী ছিল, তোরই জন্য এরা আমার সাথী চলে গেল। তুই এক যন্ত্রণা, তুই তো সেই এলি, আর 10টা দিন তো দেরি করে আসতে পারতিস, তাহলে বৃন্দাবনে পৌঁছে যেতাম। বৃন্দাবনে তো তুই জন্ম নিতে পারতিস, সেই এলি, 10টা দিন দেরি করলি তো।
তুই আমার মনের কাটা হয়ে গেলি। তাহলে তুই আমার জীবনটাকে অন্ধকারে ঢেকে দিলি। তোকে আমি রাখবো না, আর তোকে আমি রাখবো না। রাগে দুঃখে মাতৃ দুটো হাত দিয়ে নিজের গর্ভে আঘাত করছে। মরে যা, মরে যা, মরে যা। সদ্যজাত একটা রক্ত মাংসের ছেলে ভূমিষ্ঠ হয়েছে। রক্ত মাখা একটা ছেলে ভূমিষ্ঠ করেছে, মাতৃ কোলেও নেয় না। কেন? যে তোকে কোলে নিলেও তুই মরবি, না নিলেও তুই মরবি। কিন্তু তোর জন্য আমি বৃন্দাবনে যাওয়া ছাড়বো না। তোকে আমি ফেলে রেখে চলে যাবো, আমি বৃন্দাবন যাবো। আমার জীবনে কেউ নেই, আর বাবা নেই, মা নেই, কেউ নেই। তোকে আমি সঙ্গে করে নেবো না। কপাল যদি ভালো থাকে তুই বেঁচে থাকবি, নইলে তুই মরবি। আমি তোকে সঙ্গে নেবো না, বৃন্দাবন। আরে শান্তি নিয়ে তোরা আগে গেলি, আমি পরে যাবো। আমি যাচ্ছি, আমি বৃন্দাবন। পেটে কাপড় বেঁধেছে, যে কাপড়টা পরে এসেছিল ছিঁড়ে গেছে, হাত ভেজা কাপড়টা পেতে বেঁধেছে, শরীর দিয়ে রক্ত টোপে টোপে পড়ছে। মাতৃ একা চলেছে বৃন্দাবন। হে গিরিধারী, তুমি মাকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও। আর না প্রভু হে গিরিধারী, তুমি বাকি বিহারী, ভক্তির ডাকে সাড়া দাও। আর না প্রভু হে গিরিধারী, তুমি মাকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও। আর না প্রভু হে গিরিধারী, তুমি বাকি বিহারী, ভক্তির ডাকে সাড়া দাও। আর না প্রভু আমি নয়নের জলে ডাকি গো তোমারে, নয়নেরই জলে ডাকি গো তোমারে। একবার এসে হে গিরিধারী, বাঁকে বিহারী, ভক্তির ডাকে সাড়া দাও। আর না প্রভু কেহ নাই যা তুমি আছো তাই তো ডাকি গো তোমার। দয়াল কেহু নাহি যায়, তুমি আছো তাই তো ডাকি গো তোমার। আমায় বুকে তুলে ও দয়াল,
এসে দেখা দাও। দেখা দাও, দেখা দাও। হরি বল। বলিয়ে বাঁকে বিহারি কি বুক ঘষাতে ঘষাতে দল নিয়ে শোনা দল জয়নিতাই হরে কৃষ্ণ। তবে এইটুকু বলতে পারি, আজকে কীর্তনের মাধ্যমে অনেক জায়গায় ছুটে যাই, কিন্তু কোন হরিবাসরকে আমি খারাপ বলি না, সব হরিবাসরই ভালো। কিন্তু এই হরিবাসরে আমি প্রথম এলাম, এসে দেখলাম ভালো তো বটেই, কিন্তু এটা ভালোরও ভালো, এক ভালো ভালো। এই ভালো লাগে কিসের মাধ্যমে? যখন সবটা সুন্দর হয়। এখানে দেখলাম ভক্তরা আমার ভালো, যারা করাচ্ছে এরা ভালো। তবে এইটুকু বলতে পারি, এরা কিন্তু অনেক কষ্টের এটা ফসল। এইটুকু আমি জেনেছি, এদের অনেক কষ্টের ফসল। এরা অনেক দূর দূর থেকে ভিক্ষা টিক্ষা করে নিয়ে এসে এরা হরিবাসর করছে। কিন্তু আজকে বলুন তো, এত কিছু করার পরেও আজও কেন ভিক্ষা করতে বেরিয়েছে? এটা কি এদের ভালোর জন্য? না, আজকে ভিক্ষে কথা বেরিয়েছে এটা আপনাদের ভালোর জন্য, এটা আপনাদের ভালোর জন্য। কারণ আপনাদের কাছ থেকে নিয়ে এসেছে। এরা ঠিক টাকা পয়সা ধার দেনা করে হলেও সব মিটিয়ে দেবে, কিন্তু আজকে যে আপনাদের কাছে ভিক্ষে করতে বেরিয়েছে, জানেন এটা আপনাদের ভালোর জন্য। কারণ যার জায়গায় আপনি বসেছেন এটা হরিবাসর, এটা আপনারও ঘর নয়, আমারও ঘর নয়। ভগবানের কাছে এলে ভগবানকে কিছু দিতে হয়, কিছু দিতে হয়। তাই আপনারা কি করবেন? যে যতটুকু পারেন আপনারা দেবেন। এখানে লজ্জা পাওয়ার কিছু নয়। আপনার 2 টাকাটাও সেটাও ভগবানের সেবার কাজে যাবে, আপনার 5 টাকা সেটাও ভগবানের কাজে যাবে। তদ্রূপ আপনারা দেবেন, যে যতটুকু পারবেন আপনারা দেবেন। তাই এরা আপনাদের কাছে যাচ্ছে আর আপনারা দেবেন, এইটুকু অনুরোধ রাখছি। আর আমার লীলা শেষ লক্ষ্য করে দেখুন, বাঁকে বিহারী মন্দিরে এলো, মন্দিরে সিঁড়ির নিচে বসে আছে, উঠতে পারছে না। বাঁকে বিহারীকে সবাই দেখে চলে যাচ্ছে। আর একটা কালো মতো ছেলে এসেছে, এসে বলছে, কিরে মা, সবাই বাঁকে বিহারীকে দেখছে, তুই দেখবি না? মাদ্রি বলল, দেখতে তো চাই আমি, কিন্তু আমাকে দেখাবে কি? যদি বাঁকে বিহারীর কৃপা হয় তাহলে আমি দেখব, নইলে এ জন্মে আর দেখা হবে না। ছেলেটা বলল, তা কি করে হয়? তুই উঠতে পারছিস না? বলে না। বলে এক কাজ কর, দে তোর হাত দুটো দে, আমি তোকে আমার কাঁধে হাত দিয়ে তুই দেখবি। ছেলেটা কি করেছে? মাদ্রিকে টেনে তুলেছে, তাই নে আমার কাঁধে হাত দে, দেখছিস? ওই দেখ বাঁকে বিহারী, দেখতে পাচ্ছিস? মাদ্রি এক দৃষ্টিতে বাঁকে বিহারীকে দেখছে। আর বাঁকে বিহারী কৃষ্ণকে দেখতে দেখতে হঠাৎ মনে হলো, আমি তো উঠে দাঁড়াতে পারিনি, আমাকে একটা ছেলে দাঁড় করিয়ে দেখাচ্ছে, তাহলে ছেলেটার জন্য তো আমি দেখতে পেলাম। এতক্ষণ কৃষ্ণকে দেখলাম, এবার একটু ছেলেটাকে দেখি। যেই ছেলেটার দিকে দেখতে গেছে,
দেখতে পেল মাদ্রি একাই দাঁড়িয়ে আছে, কিন্তু যে ছেলেটা তাকে হাত ধরে দাঁড় করিয়েছিল সেই ছেলেটাই বৃন্দাবনে বাঁকে বিহারী কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে আছে। সেই ছেলেটাই কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে আছে। মাদ্রি বলল আমি পেয়ে হারালাম, এই তো আমার কাছে ছিলে, পারলাম না তোমার চিনিতে। সেই চলে গেলে কেন আমায় চরণে তুলে নিলে না মোরে। বৃন্দাবনের কৃষ্ণ দৈববাণী করে বলল মাদ্রি ফিরে যা, ফিরে যা, কাশিতে তুই ফিরে যা। তুই গিয়ে মন্দিরের দরজা খুলবি, কুলোটা নয়, কলঙ্কিনী অসতী নয়। বলল তাই যদি হয় তাহলে মন্দির ছাড়া হতে হলো কেন? সেটা তুই শিবেরই কাছে গিয়ে জানবি। মাদ্রি আবার ফিরছে কাশিতে, কিন্তু যে গুহায় ছেলে জন্ম দিয়েছিল গুহার পাশ দিয়ে যখনই চলে যাচ্ছে হঠাৎ একটা ছেলে ওয়া করে কেঁদে উঠেছে। মাদ্রি গুহায় ঢুকে দেখতে পাচ্ছে একটা বিধবা ঠাকুমা একটা ছেলে কোলে নিয়ে বসে আছে। বিধবা ঠাকুমা ছেলে কোলে নিয়ে। মাদ্রি বলল এটা তোর ছেলে? বলে আমি বুড়ি হয়ে মরতে যাচ্ছি, আমার এইটুখানি ছেলে হতে পারে? বলে এই গুহাতে আমি একটা ছেলের জন্ম দিয়েছিলাম, সে কি আর বেঁচে আছে? যাক চলে যাচ্ছি। চলে যখন যাচ্ছি ঠাকুমা বলে কেন এই শোন, পাশ দিয়ে সবাই যায়, কোনোদিন কাঁদে না। তুই যখন যাচ্ছিস ছেলেটা কেঁদে উঠেছে, মন বলছে ছেলে মাকে চিনতে পেরেছে, এটা তোরই ছেলে, নে ছেলেটাকে নে। বলে আমারই ছেলে? হ্যাঁ নে। এবার যেই ছেলেটাকে দিতে গেছে তখন বুড়ির হাত দুটো বেরিয়ে গেছে, যেই বেরিয়ে পড়েছে মাদ্রি বলে কিনা তুমি যদি বিধবা হবে তাহলে তোমার হাতে শাখা কেন, তোমার হাতে শাখা কেন, তোমার হাতে শাখা কেন, তোমার হাতে শাখা কেন, তুমি যদি বিধবা হবে, তোমার হাতে শাখা কেন, তুমি যদি বিধবা হবে, তোমার হাতে শাখা কেন, তোমার হাতে শাখা কেন। তোমার হাতে শাখা কেন। এখন শাখা ঢাকতে গিয়ে মাথার ঘুমটা খুলে গেছে। বলে তুমি যদি বিধবা হবে তাহলে তোমার মাথায় সিঁদুর কেন, তোমার মাথায় সিঁদুর কেন, তোমার মাথায় সিঁদুর কেন, তোমার মাথায় সিঁদুর কেন, তুমি যদি বিধবা হবে। তোমার মাথায় সিঁদুর কেন। এবার ঘুমটাটা দিতে গিয়ে পা বেরিয়ে পড়েছে। বলে তোমার পায়ে নপুর কেন, তোমার পায়ে নপুর কেন। বলো তুমি কে? সত্য যদি পরিচয় দাও তাহলে ছেলে নেবো, নাইলে ছেলে দিয়ে চলে যাবো। ঠাকুমা বলল আমি হলাম মা পার্বতী, মা দুর্গা। বলে তুমি দুর্গা? বলে শিব তোকে ঘর ছাড়া করলো, আমিও বেরিয়ে পড়েছি। তুই ছেলে পেলে রেখে চলে গেলি, ছেলেকে নিয়ে আমি বসে আছি, চ ছেলে পুলে নিয়ে যাই শিবের মন্দিরে। শিবের কাছে গেল, শিবকে বলল কাঁদালে কেন, সাক্ষী তো দিতে পারতে। শিব বলে উঠল আমি যদি গিয়ে বলতাম ছেলেটা আমার তাহলে মন্দিরে রয়ে যেত, ওর আর বৃন্দাবনে গিয়ে কৃষ্ণর দেখা হতো। হরি বল, হরি বল। আর আমি মিথ্যে কথা বললাম, তাই ও বৃন্দাবনে যেতে পারলো, সচলে কৃষ্ণকে দেখতে পারলো। আর আমি জানি ওকে ছেড়ে দিলে তুমি ছেড়ে দেবে। দেখো তুমি আমাকে ছেড়ে দিয়ে ছেলে ধরলে, ও বৃন্দাবনে গেল, আবার দুজনে মিলে ফিরে এলে। এবার আমি প্রমাণ দিলাম ও আমারই সন্তান, ও কুলোটা নয়, কলঙ্কিনী নয়, অসতী নয়, ও হলো সতী নারী মাতৃ। তাহলে কে
কৃষ্ণ যেমন রাধার কলঙ্ক মোচন করেছিল, তদ্রূপ শিব মাদ্রির কলঙ্ক মোচন। চলো একটু যাওয়া যাক কি ও রাখাল রাজা, বলে দে রে কোথায় বৃন্দাবন, কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে কোথায় বৃন্দাবন, নবকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। উলুধ্বনি করছেন তো? ভাগবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, ওটে শেষে রাখালাম ভাসারি রাজা। দুজন বয়ে যায়, ছোটর কাছে বাঁশরি বাঁশরি বাজায় রে কাহানা, বাঁশরি বাজায়। ও বাঁশরি বাজায় রে কানা, বাঁশরি বাজায়। অত নেচো না, অত নাচছো কেন? আরে ওদিকে নয় এদিকে তাকাও, পেটের ছেলে পড়ে যাবে তো। মাতৃ এমন নেচে নেচে যাচ্ছে, পেছনে যারা ছিল বলে দেখেছিস কিভাবে নেচে নেচে যাচ্ছে। ও যে 7 মাসে গর্ভে ছেলে, ভুলে গেছে ও ছেলে বাঁচবে। কিন্তু মাতৃ কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে ছুটে ছুটে যায়, ছুটে ছুটে যায়, ছুটে ছুটে যায়, সে ছুটে ছুটে যায়। ভাগবতী শ্রী উজানে বয়ে যায়, ওঠে শেষে রাখালাম বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কাহানা, বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়। রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, কামে কুণ্ড
ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। ভক্ত আরে ভগবানের মিলন হইল। ও যে চাঁদ বদনে সবাই একবার হরি হরি, ও যে চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলে, চাঁদ বদনে সবাই একবার হরি হরি, চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলে। ও যে হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। আপনারা সংকীর্তন শ্রবণ করুন। আবার যদি কোনোদিন কৃপা হয় আপনাদের কাছে আসবো। আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।